दिए भैया जी आप तो। বন্ধুরা আইফোন সেরা নাকি স্যামসাং সেরা, এই দুইটি ব্র্যান্ডের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। এই দুইটি ব্র্যান্ডের মধ্যে কোনটি বেস্ট? আপনারা লক্ষ্য করবেন যারা অ্যাপেল ব্যবহার করে থাকে তারা সবসময় বলে থাকে ভাই অ্যাপেল তো ব্র্যান্ড এবং অ্যাপেল ব্যবহারের মজাই অন্যরকম। অন্যদিকে যারা স্যামসাং ব্যবহার করে থাকে তারা বলে থাকে ব্র্যান্ড তো স্যামসাংও, দেখতে হবে ব্যাটারি কার ভালো। তোমরা যারা অ্যাপেল আইফোন ব্যবহার করে থাকো তারা সব সময় চার্জার চাইতে থাকো, তখন আবার যারা অ্যাপেল ব্যবহার করে তারা বলে ব্যাটারি দিয়ে কি করবে, যদি হেভি ইউজ করলে ফোন হ্যাং মারে তাহলে ব্যাটারি দিয়ে কোনো কাজ নেই। এভাবেই ঝগড়া চলতে থাকে স্যামসাং এবং অ্যাপেল ইউজারদের মধ্যে। এখন প্রশ্নটি হচ্ছে আসলে এই দুই ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডটি বেস্ট আর কোন কোম্পানি সব থেকে বড়? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করি স্যামসাং বেস্ট নাকি অ্যাপেল বেস্ট। আজকে আমরা সব দিক থেকে তুলনা করে দেখব যে আসলে কোন মোবাইলটি বেস্ট। তো ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা জানলে অবাক হবেন প্রত্যেকটি তৃতীয় ব্যক্তির কাছে একটি করে স্যামসাং রয়েছে। অন্যদিকে মার্কেটে সব থেকে বেশি গ্রেস হচ্ছে অ্যাপেলের। মানুষজন অ্যাপেলের একটি মডেলের পর আরেকটি মডেলের অপেক্ষা এমন ভাবে করে যেন বাড়িতে কোনো নতুন ভাই আসতে চলেছে। এই দুই কোম্পানির মধ্যে বিক্রির কথা বললে এক বছরে আইফোন বিক্রি হয় 90.1 মিলিয়ন এবং এক বছরে স্যামসাং বিক্রি করে প্রায় 74 মিলিয়ন ফোন। মজার ব্যাপারটি হচ্ছে আইফোনের ডিসপ্লে, A4 চিপ এবং ফ্ল্যাশ মেমোরি স্যামসাং নিজেই তৈরি করে এবং আমেরিকার জিডিপিতে অ্যাপেল কোম্পানি কন্ট্রিবিউট করে মাত্র 1%। অন্যদিকে কোরিয়ার জিডিপিতে স্যামসাং এর অবদান প্রায় 17%। তাহলে আসলে কি অ্যাপেলের থেকে স্যামসাং বড়? বন্ধুরা আমরা যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফর্মের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো স্যামসাং পঞ্চম অবস্থানে রয়েছে আর প্রথম অবস্থানে রয়েছে অ্যাপেল। তাহলে কি অ্যাপেল কোম্পানি স্যামসাং এর থেকে বড়? আসলে এই দুই কোম্পানির মধ্যে কে বড়? বন্ধুরা এই উত্তর জানার আগে আমাদের এই দুই কোম্পানির হিস্টোরি সম্পর্কে জানতে হবে। যদি আমরা স্যামসাং এর কথা বলি তাহলে স্যামসাং কোম্পানি ফাউন্ড করা হয়েছিল 1938 সালে। তখন এই কোম্পানি নুডলস তৈরি করার সরঞ্জাম এবং বিভিন্ন খাবার সরঞ্জাম চায়না দেশটিতে সাপ্লাই করত। এরপর 1950 সাল থেকে 1960 সাল পর্যন্ত এই কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স এবং টেক্সটাইলে কাজ করেছে এবং পরবর্তীতে 1969 সালে স্যামসাং ইলেকট্রনিক্স শুরু করে এবং 1970 সালে এই কোম্পানি শুধুমাত্র টিভি তৈরি করত। 1970 সালে স্যামসাং কোম্পানি তাদের প্রথম সাদা কালো টিভি বাজারে লঞ্চ করে। টেলিভিশন তৈরি করার পর ব্যাপক সফলতা পায় স্যামসাং কোম্পানি। আর এরপর 1980 সালে স্যামসাং কোম্পানি প্রথমবারের মতো তৈরি করে মোবাইল ফোন এবং মোবাইলের মেমোরি কার্ড আর তারপর পরে শুরু করে কম্পিউটারের পার্টস তৈরি করা। তারপর যখন 2010 সালে স্যামসাং প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করে তখন থেকে স্যামসাং কোম্পানিকে আর পেছনের দিকে তাকাতে হয়নি। তো এটা হচ্ছে স্যামসাং কোম্পানির সংক্ষিপ্ত আকারে ইতিহাস। এবার আসি অ্যাপেলের হিস্টোরি সম্পর্কে। যদিও আমরা প্রায় সকলেই জানি অ্যাপেল কোম্পানি কিভাবে তৈরি হয়েছে। অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন স্টিভ জবস যখন তার বয়স ছিল 31 বছর। স্টিভ জবস তার অ্যাপেল কোম্পানি খুলেছিলেন তার গাড়ির গ্যারেজে। তিনি তার বন্ধুকে সাথে নিয়েই এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। 1958 সালে অ্যাপেল কোম্পানি তাদের প্রথম কম্পিউটার বাজারে লঞ্চ করে। লম্বা সময় পর 2001 সালে অ্যাপেল প্রথমবারের মতো আইপ্যাড লঞ্চ করে আর প্রথম আইফোন লঞ্চ করে 2007 সালে। এই আইফোন আসার পর এক ঝটকাতে যেন মোবাইলের দুনিয়া পাল্টে যায়। এরপর আস্তে আস্তে আসতে থাকে স্মার্ট ওয়াচ, আইপ্যাড এবং ইয়ারপড। বর্তমানে অ্যাপেল প্রায় সব দিক থেকে জয় করে ফেলেছে। তো এবার তাদের মেকানিজম নিয়ে কথা বলা যাক। আপনারা জানলে অবাক হবেন ভারতের বাজারে অ্যাপেলের শেয়ার রয়েছে 2.8% আর ভারতে স্যামসাং এর শেয়ার রয়েছে 31%। আর আপনি আপনার আশেপাশে কারো দিকে তাকালে একটি স্যামসাং দেখতে পাবেন, কিন্তু খুবই কম মানুষ রয়েছে যাদের হাতে অ্যাপেল দেখতে পাবেন। বন্ধুরা আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে অ্যাপেল ইউজার বেশি নাকি স্যামসাং ইউজার বেশি? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। তো যাই হোক এবার আসল প্রশ্ন হচ্ছে পারফরমেন্সে কে সেরা। যে বিষয়ে অ্যাপেলের থেকে স্যামসাং বেস্ট প্রথমে সেই সব বিষয়ে কথা বলা যাক। যেমন স্যামসাং এগিয়ে রয়েছে ফাইল শেয়ারিং এ। যখনই আইফোনের কথা ওঠে তখনই মাথায় আসে ফাইল শেয়ারিং এর কথা। স্যামসাং এর কথা বললে ইন্টারনাল এবং এক্সটার্নাল যেভাবেই হোক স্যামসাং এ ফাইল শেয়ারিং খুব সহজেই করা যায়। আমরা যেভাবে চাই সেভাবেই স্যামসাং থেকে স্যামসাং কিংবা অন্য ব্র্যান্ডে ফাইল ট্রান্সফার করতে পারি। যেমন আমরা ব্লুটুথের মাধ্যমে শেয়ার করতে পারি,
তাছাড়া শেয়ার ইটের মাধ্যমে করতে পারি। এছাড়া বেশ কয়েকটি মাধ্যম রয়েছে যেটা দিয়ে আমরা স্যামসাং ফোন দিয়ে অন্য ফোনে ফাইল ট্রান্সফার করতে পারি। তো ফাইল শেয়ারিং এর দিক থেকে স্যামসাং অনেকটা এগিয়ে থাকবে। এরপরে আসে কাস্টমাইজেশন, মানে আপনি যখনই চান তখনই স্যামসাংকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন স্যামসাং এর লুক এবং সফটওয়্যার চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি খুব সহজেই স্যামসাং এর থিম পরিবর্তন করতে পারবেন। এর পাশাপাশি ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। মোবাইলের আইকনগুলোকে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন। এছাড়া মোবাইলের লঞ্চারও পরিবর্তন করতে পারবেন। এর মধ্যে কিছু এমন বিষয় রয়েছে যেগুলো আপনারা অ্যাপেলে খুব সহজে করতে পারবেন। আইফোনে কেবলমাত্র আপনি ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন এবং আইকনগুলোকে স্ক্রিনের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনি আইফোনকে কোনোভাবেই স্যামসাং এর মতো কাস্টমাইজ করতে পারবেন না। এরপরে রয়েছে মাল্টিটাস্কিং এবং মাল্টি উইন্ডো। এই দুইটির মানে হচ্ছে একসাথে একের অধিক কাজ করা। যেমন আমরা স্যামসাং এ নেট ব্রাউজিং করার পাশাপাশি হোয়াটসঅ্যাপও ব্যবহার করতে পারি। এর সাথে সাথে আমরা বন্ধু বান্ধবদের মেসেজও পাঠাতে পারি। তো এভাবে আমরা একসাথে স্যামসাং এ অনেক কাজ করতে পারি, কিন্তু আইফোনে আমরা এরকম করতে পারি না। আইফোনে আমরা কেবল একটি সময়ে একটি কাজই করতে পারবো, দুইটি কাজ একসাথে করা আইফোনে কোনোভাবে সম্ভব নয়। তো মাল্টি টাচ স্ক্রিনে স্যামসাং এগিয়ে রয়েছে। তো এটা গেল যে বিষয়ে স্যামসাং অ্যাপেলের থেকে এগিয়ে রয়েছে। বন্ধুরা, এর মানে এটা নয় যে আইফোন স্যামসাং এর থেকে ভালো নয়। কিছু এমন বিষয় রয়েছে যেগুলোতে আইফোনের টক্কর কেউ দিতে পারবে না। যেমন আইফোনের ক্যামেরা কোয়ালিটি। আইফোন এবং স্যামসাং এর ক্যামেরা কোয়ালিটি তুলনা করলে স্যামসাং এর থেকে আইফোন এগিয়ে থাকবে। আইফোনের পিকচার কোয়ালিটি ডিএসএলআর এর মতো উন্নত, তবে স্পেসিফিক ভাবে স্যামসাং S24 আলট্রা ক্যামেরা অনেক ভালো। স্যামসাং এর এই মডেলগুলোর ক্যামেরা আইফোনের থেকে অনেক উন্নত। আর গত কয়েক বছর ধরে আইফোনকে ক্যামেরার দিক থেকেও টক্কর দিচ্ছে স্যামসাং। অ্যাপেল তাদের স্পেসিফিকেশনের থেকে কোয়ালিটির উপরে বেশি নজর দেয়, যার কারণে স্যামসাং এর থেকে অ্যাপেলের কোয়ালিটিগুলো অনেক উন্নত হয়। এরপরে অপটিমাইজেশনের দিক থেকে অ্যাপেল স্যামসাং এর থেকে এগিয়ে রয়েছে। অ্যাপেল তাদের ফোনের হার্ডওয়্যার নিজেরা ডিজাইন করে, আর আইফোন যে সফটওয়্যার ব্যবহার করে থাকে সেগুলো আইফোন নিজেরাই তৈরি করে থাকে। তাই অপটিমাইজেশনের দিক থেকে অ্যাপেল এগিয়ে থাকবে, কারণ তাদেরই হার্ডওয়্যার এবং তাদেরই সফটওয়্যার। একই কোম্পানির সফটওয়্যার হওয়ার কারণে সফটওয়্যারগুলো রান হতে কম ব্যাটারি খায়। তাছাড়া আইফোনের খুবই কম মডেল রয়েছে, কিন্তু অন্যদিকে স্যামসাং এর অনেক মডেল রয়েছে। যেহেতু আইফোনের কম মডেল রয়েছে, তাই স্পেসিফিকেশনের দিকগুলো অ্যাপেল খুবই নিখুঁতভাবে করতে পারে, যার ফলে আইফোনগুলো অনেক পারফেক্টলি এবং স্মুথভাবে কাজ করে। অ্যান্ড্রয়েডের কথা বললে গুগল তো অ্যান্ড্রয়েড তৈরি করে ফেলেছে, কিন্তু কোনো একটি স্পেসিফিক ডিভাইসকে টার্গেট করে তৈরি করেনি। অ্যান্ড্রয়েড তৈরি করেছে জেনারেল অপারেটিং সিস্টেম, তাই একই অপারেটিং সিস্টেম বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে পারফেক্টভাবে চলা খুবই কষ্টকর। এরপরে রয়েছে অ্যাপ কোয়ালিটি এবং অ্যাভেলেবিলিটি। অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল থাকে। আইফোনের অ্যাপগুলো অ্যান্ড্রয়েডের অ্যাপসের থেকে অনেক বেশি কোয়ালিটিফুল হয়। এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েডের থেকে আইফোনে অনেক বেশি ফিচার্স দেয়, আর আইফোনের অ্যাপসের ডিজাইনগুলো অনেক ইউনিক হয়। বন্ধুরা, এ কথা তো আপনারা সকলেই শুনেছেন যে প্রত্যেকটি মুদ্রার দুইটি সাইড থাকে। ঠিক একই রকম ঘটনা ঘটেছে অ্যাপেল এবং স্যামসাং এর মধ্যে। কিছু এমন বিষয় রয়েছে যেগুলোতে স্যামসাং এগিয়ে রয়েছে, আবার কিছু এমন বিষয় রয়েছে যেগুলোতে অ্যাপেল এগিয়ে রয়েছে। তো আপনার ইন্টারেস্ট এবং প্রেফারেন্সের উপরে নির্ভর করবে যে আপনি কোন ফোনটি ব্যবহার করতে চান। তো যাই হোক, আপনারা কে কোন ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করেন সেটি কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আইফোন এবং স্যামসাং এর মধ্যে বিবাদ মেটাতে হলে আপনারাই কমেন্টে জানান যে আইফোন সেরা নাকি স্যামসাং সেরা। আপনাদের ভোটের মাধ্যমে বোঝা যাবে যে স্যামসাং এর ক্রেজ বেশি নাকি অ্যাপেলের ক্রেজ বেশি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।